আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুন্দর একটি সকালে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আমার যে জমিতে ঘাস লাগানো হয়েছিল সেই ঘাস কত দূর কাটা হলো দেখুন। এই যে আর অল্পই আছে অত দূর। আর এটা হচ্ছে গ্যামা গ্যামা আর কি। ডাটা শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এর দূর আবার আবার কাটিলেন। কুশি আবার বাড়াচ্ছে কি? কুশি বাড়াচ্ছে। এই সব খাওয়ানো শেষ, 10 থেকে 12 দিনের মধ্যেই শেষ। 4টা গরু ছিল মাঝে, তারপরে একটা গরু অ্যাড হয়ে 5টা হয়। আর 5টা গরু হওয়ার কারণে খুব তাড়াতাড়ি ঘাস ফুরাই গেছে। তো একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে যদি 5টা গরু হয় তাহলে সর্বনিম্ন এরকম জমি আরেকটা লাগবে, অর্থাৎ এই যে পাশে ঘাস লাগাইছে এরকম একটা হলে হবে। জমি এটা আর ওইটা একই, কিন্তু ওই সম্ভবভাবে আমাদের দিয়েছিল, তো ওটাও নিতে চাইছিলাম, বাট ওদের সাথে চুক্তিতে পড়েনি আর কি, যার কারণে নেওয়া হয়নি ওটা। আচ্ছা, এই হলো অবস্থা। ঘাস একটু বের হয়ে গেছে। তো যখন আসলে গ্যামা জিনিসটা বুনতে হবে, যদি বেশি জমি হয় 1 বিঘি বা 1 বিঘির উপরে, তাহলে আপনাকে 2 রকমভাবে এই ঘাস বুনতে হবে। এক হচ্ছে বাবা এক হচ্ছে আপনাকে 3টা ভাগ করতে হবে। একটা ভাগ 7 দিন লাগাতে হবে, 7 দিন পরে লাগাতে হবে। আরেকটা ভাগ তার 3 দিন থেকে 5 দিন পরে লাগাতে হবে, তারপর 5 দিন লাগাতে হবে। এইভাবে লাগালে মোটামুটি আপনি ঘাস যখন কাটা শুরু করবেন, খাওয়াতে 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 তখন আপনার ওই ঘাসটা বড় হয়ে যাবে। তো আপনার সুন্দরভাবে ঘাস খাওয়াতেও পারবেন, মেনটেন করতে পারবেন ঘাসগুলো। আর যদি একবারে সব বুনে দেন তাহলে কিন্তু মেনটেন করতে পারবেন না, কাটতে কাটতে ওগুলো বড় হয়ে যাবে, ফুল হয়ে যাবে। তখন ওই নিচের যেগুলো ডাটা শক্ত হয়ে যায়, তখন গরু খেতে চায় না। তো 2-3 রকমভাবে এই ঘাসগুলা বুনতে হবে। এই প্রথমে যেভাবে স্টেপ বাই স্টেপ করে 5 দিন 7 দিন এরকম গ্যাপ রেখে বুনতে হবে। তাহলে ওগুলো হয়ে গেলে ওগুলো খাওয়াতে খাওয়াতে ওগুলোও হয়ে যাবে, এরকম সুন্দর একটা সিস্টেমে চলে আসবে। আর সবসময় বলবো পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগাবেন, পর্যাপ্ত পরিমাণে ঘাস। ঘাস ছাড়া খামার টিকে রাখা অসম্ভব। আর যখন একটা গরুকে ঘাস খাওয়াবেন তখন ওই গরুর চেহারাই অন্যরকম হয়ে যাবে। গরু ঘাস পাইলে গরুর চেহারা একদম চেঞ্জ হয়ে যাবে। সো খামারকে টিকে রাখতে হলে অবশ্যই ঘাসের বিকল্প নেই। খাদ্য আছে, হালকা পাতলা খাদ্য খাওয়াবেন, বাট ঘাস যদি সুন্দরভাবে খাওয়ান, খাদ্য অল্প করে খাওয়ালেও সমস্যা হবে না। আর খড় যদি মনে করেন খাওয়ান, তাহলে খাদ্য মাস্ট বেশি করে দিতে হবে। আর আজকের এই ভিডিওটা দেখালাম যে যদি গ্যামা বা যে কোনো ঘাসই বুনেন না কেন, ওই 8 পিস করে বুনবেন, যাতে ওইটা কাটতে কাটতে ওইটা হয়ে যায়, এরকম অবস্থা। এই জন্যই এগুলোই আপনাদেরকে জানানোর জন্য। আমি সব কিছু রিয়েল, যেটা আমার সাথে ঘটে, আমি যেটা করি রিয়েল, সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরি,
ওই যে ওই পাশে ওইটা। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।